সুপ্রিয় দর্শক শ্রোতা, লেখক হাফিজাহুল্লাহ এখানে চতুর্থ আরেক শ্রেণীর কথা নিয়ে এসেছেন, যেই শ্রেণীর বিষয়টি আরও ভয়াবহ বিষয়। সেই শ্রেণী হচ্ছে ওয়ামিনহুম মান ইয়ানহারিফু ওয়া ইয়ানফাতিহু আলাইহি বাবুশ শুবহাত ওয়া ইয়াযুন্নু আন্নাহু বিসাবাবি যালিকা মিনাস সাবিকিনা ইলাল জান্নাত ওয়ামিনহুম মান ইয়ানহারিফ ওয়া ইয়ানফাতিহু আলাইহি বাবুশ শুবহাত। যে ব্যক্তি সিরাত মুস্তাকিম থেকে পদস্খলন ঘটেছে, বিচ্যুত হয়েছে এবং তার মাঝে এমন কিছু সংশয় এসেছে যার কারণে সে মনে করে সে যেন জান্নাতের পথেই চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে যারা যে যুবকেরা ধার্মিক অথচ বিচ্যুত হয়েছে সিরাতে মুস্তাকিম থেকে, তারাই হচ্ছে এই শ্রেণী যারা সিরাতে মুস্তাকিমে অটল থাকতে পারেনি। আবার তাদের মাঝে দিনের চর্চা রয়েছে, দেখা যায় সালাত আদায় করছে, দেখা যায় সিয়াম পালন করছে, দেখা যায় ইসলামের বিষয়গুলিতে রয়েছে। তো এই ব্যক্তির কারণটা হচ্ছে সে যেন মনে করে সে জান্নাতের পথে চলছে। যেমন উদাহরণস্বরূপ কিছু যুবক অতি উৎসাহী হয়ে এমন চরমপন্থায় জড়িয়ে যায় আর সে মনে করে সে যেন জান্নাতের পথেই অতিক্রম করছে। এই শ্রেণীর অবস্থাটি হচ্ছে এই ধরনের, তারা এভাবেই বিচ্যুত হয়। এমনকি তারা এমন পর্যায়ে চলে যায় যে তাদের ধারণা হলো নিজে যা বুঝবে সেটাই হলো ইসলাম, এর চেয়ে বাইরে আর কেউ ইসলাম ভালো বুঝে না, সেই বুঝে শুধু, এমনটাই হলো তাদের চিন্তা। এমনকি তারা আলেম ওলামা বা তাদের বাবা মা কাউকে কিছু জিজ্ঞাসা করা, কিছু পরামর্শ করাও প্রয়োজন মনে করে না, মনে করে নিজেরাই সঠিক পথে রয়েছে এবং সবচেয়ে বেশি বুঝে। শুধু এতটুকুই নয়, তাদের অবস্থাটা এমন হয়ে যায় সর্বশেষে নিজে এবং তার সমপর্যায়ের সমচিন্তার যে মানুষেরা রয়েছে মনে করে যে এই মানুষেরাই শুধু ইসলামপন্থী, এরাই শুধু ইসলাম মানে, আর গোটা দুনিয়ার কেউ ইসলাম মানে না, সঠিক পথে নেই, সবাই ভুলের মধ্যে রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কেন ভয়ঙ্কর? এই জন্য লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন, সাবাবু কাউনি হাদাল ইনহিরাফ হুয়া আখতার আনওয়াইল ইনহিরাফ। এই বিচ্যুতিটা সবচেয়ে ভয়ঙ্কর বিচ্যুতি। কারণটা হলো এই, যে ব্যক্তি এভাবে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয় সে মনে করে জান্নাতের পথে রয়েছে, সে মনে করে সে ইসলামের সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছে, সে কোনোদিন নিজেকে অপরাধী বলে মনে করে না, যার ফলে এই বিচ্যুত হয়েই তার পৃথিবী থেকে বিদায় ঘটে যায়। এমনকি লেখক হাফিজাহুল্লাহ তিনি বলেন যে তার পর্যায়টা এমন দাঁড়িয়ে যায় সে নিজে যা বুঝে সেটাই ইসলাম, কারো কাছে ইসলামের বিষয়ে কিছু শুনতে রাজি না, কারো কাছে ইসলামের বিষয়ে কিছু বুঝতে রাজি না, কারো কাছে ইসলামের বিষয়ে কোনো ধারণা নিতে রাজি না। নিজে এবং তার বন্ধু পর্যায়ের যারা রয়েছে এরাই হলো ইসলামী বিশেষজ্ঞ, এরাই ইসলামের বড় মুফতি, এই ধরনের তাদের ধারণা এসে যায়। লেখক হাফিজাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকাদ ইয়াতাদি আলা বুয়ুতিল্লাহ ফায়ুমাজ্জিকু আল ইলানাত লিল মুহাদারাত আল্লাতী লা তু'জিবুহু। এমন পর্যায়ে সে চলে যায় মানুষেরা, আলেম ওলামারা ইসলাম নিয়ে যা কথা বলেন, ইসলাম নিয়ে যা প্রচার করেন, যা লেখালেখি করেন, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যের বড় বড় আলেমদের যদি কোনো বিজ্ঞপ্তি পোস্টার কোথাও দেওয়া হয়, তারা রেগে ক্ষুব্ধ হয়ে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে, মনে করে যে তারাই সবচেয়ে বুঝে, আর এগুলি কি বুঝে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস্তব তাই, এই ধরনের বিচ্যুতি ঘটেছে আমাদের বহু ছেলের, যারা একদিক থেকে আপনি দেখবেন
তারা মনে হয় বড় ধার্মিক, ইসলাম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অপরদিকে তারা সত্যি ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, কারণ তারা বড় ধরনের বিদআতে লিপ্ত হয়েছে। এই জন্য লেখক হাদিস নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিদআতি থেকে তার তওবাকে আড়াল করে নিয়েছেন, তওবা বন্ধ করে দিয়েছেন, তওবা কবুল করা, যতক্ষণ না সেই বেদাতি তার বেদাত বর্জন করে। সুতরাং যেই যুবকেরা এই ধরনের চিন্তায় রয়েছে, এটাকেই বলা হয় উগ্র চিন্তা, এটাকেই বলা হয় চরমপন্থার চিন্তা, এটাকেই বলা হয় খারেজিদের চিন্তা। খারেজিদের চিন্তাটাই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরবর্তী খোলাফায়ে রাশিদিন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় এবং পরবর্তীতে শুধু নয়, আজও পর্যন্ত এই যুবকদের চিন্তাগুলি দেখবেন যে তারা মনে করে তারাই শুধু ইসলামে রয়েছে, তারাই ইসলাম জানে, তারাই ইসলাম বোঝে, আর কেউ ইসলাম জানে না, বোঝে না, যার ফলে তারা অন্যদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যক্তি মনে করে সে ইসলামের জান্নাতের একেবারে ফুল পথে রয়েছে, অথচ সে ইসলাম থেকে বিচ্যুত। তাই এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, লেখক হাফিজাহুল্লাহ তিনি এরপরে আসছেন, কিছু কারণ বর্ণনা করছেন। বিচ্যুত হওয়ার কারণ কি? বিচ্যুত হওয়ার কারণ সকল পথের বিচ্যুত। কেউ হয়তো ইসলাম থেকে শুরু নাস্তিকতার দিকে চলে গেছে, এটাও বিচ্যুত হওয়া। আবার কেউ ইসলামের নাম দিয়ে ও ভ্রান্ত চেতনায় চলে গেছে, সেটাও বিচ্যুত হওয়া। সকল বিচ্যুতির কারণ তিনি বর্ণনা করছেন। লেখক হাফিজাহুল্লাহ তিনি 14টি কারণ বর্ণনা করেছেন। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সেই কারণগুলি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কারণ উল্লেখ করছেন, তিনি বলছেন যে এখানে বেশ কতগুলি কারণ রয়েছে, সেই কারণগুলি আমরা উল্লেখ করব। আশা করা যায় এই কারণগুলি যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে ইনশাআল্লাহ, বিশেষ করে যুবকেরা যদি এই কারণগুলি বুঝে জানে, তাহলে তারা বিচ্যুত হওয়া থেকে মুক্ত হবে, সরল সঠিক পথে সিরাত মুস্তাকিমে তারা প্রতিষ্ঠিত থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেগুলি বোঝার এবং সেই অনুযায়ী অবস্থান, আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন।